everybody, hello and welcome to Booked On, the show by the fans, for the fans. আমরা কিসের ফ্যান্স? আমরা বইয়ের ফ্যান্স। ফারুক আর আমি ছোটবেলা থেকে মানে যেই সময় দু হাতে আমরা জিনিসপত্র ধরা শুরু করছি তখন থেকেই বই পড়া শুরু করছি। এটা কি থামে না কেন? থামছে? Guys, comments and let us know if it's going on this air horn or not. Anyway, যখনই আমরা দু হাতে কিছুটা ধরা শুরু করছি তখনই আমরা বই ধরা শুরু করছি এবং এই বই আমরা ধরে থাকবো till we die. সো আজকে দুইটা ভেরি ইন্টারেস্টিং বই নিয়ে আসছি, বাট বিফোর উই ডু দ্যাট ছোট একটা হোমওয়ার্ক আছে। বুকড অন আপনারা যারা রেগুলারলি দেখেন, গিকমিট দেখেন বা বুকড অন দেখেন, ইউ গাইজ নো যে উই হ্যাভ এ সেপারেট ইউটিউব চ্যানেল ফর বুকড অন। হোয়াট ইজ দ্যাট চ্যানেল? ইজ বুকড অন ইউটিউব অ্যাট বুকড অন স্ল্যাশ অফিসিয়াল, এটা youtube.com/bookedonofficial। এবং এটার চেহারাটা কীরকম? চেহারাটা হচ্ছে এরকম। লেট মি জাস্ট ব্রিং ইট আপ। দিস ইজ হোয়াট ইট লুকস লাইক। অনেক অল্প কন্টেন্ট বিকজ ইটস এ নিউ চ্যানেল। সো এখানে অলরেডি আমরা বিদেশি একজন সাদা চামড়া বনাফাইড আমেরিকান অথারকে নিয়ে আসছি আমাদের শোতে। ইয়েস, আই এম নেম ড্রপিং জেসিএম বার্ন, ওয়ান অফ মাই ফেভারিট অথার্স, ব্রিলিয়েন্ট সাইফাই রাইটার। এছাড়া নাহিয়ান আমাদের সাথে শো করছে। কায়সার বিভিন্ন অজুহাত দিয়ে দিয়ে ফাইনালি আজকে দেখলাম কমেন্টে বলছে যে তার শরীর আসলেই ভালো হয়েছে, নেক্সট টাইম থেকে থাকতে পারবে। সো ইনশাল্লাহ সামনে অনেক মজা হবে। নাহিয়ান, কায়সার আর অনেকেই আছে। বাপ্পি খানকে আমার নিয়ে আসতে হবে এখানে। রিসেন্টলি তার অন্ধকার সিরিজের নতুন একটা বই বেরোচ্ছে, বহুত কিছু হবে। বাট ফর দ্যাট টু হ্যাপেন ইউ গাইস হ্যাভ টু সাবস্ক্রাইব টু youtube.com/bookedonofficial। আজকের শোটা যদিও যাচ্ছে আমাদের পুরনো পাপি গিকমিট ফেসবুক পেজও যাচ্ছে, আমার প্রোফাইলও যাচ্ছে, তারপরও প্লিজ সাবস্ক্রাইব টু দ্যাট পেজ। দ্যাটস হোয়াট উই নিড টু বিল্ড আপ। ফারুক, আজকে দেখলাম যে আই ক্যান অলওয়েজ ডিপেন্ড অন ইউ টু ব্রিং আপ ওই আছে না যে আমরা যেসব আমরা দুজনই অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি এবং আমরা খুবই ট্যালেন্টেড ফিল্ম মেকারদের সাথে কাজ করি যারা এই সুন্দর সুন্দর বিজ্ঞাপনগুলো বানান এবং রিসেন্টলি ওনারা খুব সুন্দর সুন্দর ছায়াছবি, চলচ্চিত্র ইত্যাদি বানানো শুরু করছেন। সো ওদের সাথে আলাপ করলে ফারুক তুই তো জানিস যে কোন ছবিটা পছন্দ বা পছন্দের ছবি নিয়ে আলাপ শুরু করলে ওরা কিন্তু 1962 সালের এই সাদা কালো একটা ছবি মানে খুব ভালো হয় যদি এটা ফরাসি ভাষা বা জার্মান ভাষা বা বুলগেরিয়ান ভাষা, অথবা যদি রিসেন্ট ছবি হয় যে 1990 দশক অথবা 2001-2, তাহলে হতে হবে এটা ফারহাদ আসগারি ইরানিয়ান ছবি যেখানে ইরানি ভাষায় কথা হচ্ছে, অথবা কোরিয়ান, জাপানিজ সাবটাইটেল থাকতে হবে। সো ফারুকের আমার মজা লাগে যে ফারুকের সাথে যখনই বুক ডাউন করি সে সেই পুরোনো দিনের 90s, 80s, 60s, কয়েকদিন পরে দেখা যাবে যে দ্য বাইবেল এটা নিয়ে সেখানে আসছে যে দিস ইজ দ্য ফার্স্ট ফ্যান্টাসি বুক। আমি ক্রিশ্চিয়ানিটি নিয়ে মজা করছি না, মানে ওগুলো নিয়েও কথা বলতে পারে আর কি। সো অথবা আছে না যে ভগবত গীতা অথবা ইভেন কোরআন শরীফ নিয়ে ফারুকই কথা বলতে হবে। আমি কোরআন শরীফ নিয়ে কথা বলবো না এই শোতে, ফারুক হতেই পারে আমি কোরআন শরীফের ট্রান্সলেশন পড়েছি, আজকে এটা নিয়ে কথা বলবো। সো আজকেও ফারুক সেরকম একটা মানে ভেরি ভেরি বিলাভেড একটা ক্লাসিক বই এবং খুবই খুবই বিলাভেড একজন রাইটার উইলবার স্মিথ, সেটা নিয়ে আসছে। দোস্ত তুই কেন আজকে এই বই নিয়ে আসছিস, কেন লোকজন এটা পড়বে? ডাইভ ইনটু ইট দোস্ত, ডাইভ ইনটু ইট। সো শাকিব, Wilbur Smith is যারা বুকড অন প্রিভিয়াস এপিসোডস দেখেছেন তুই তো অবশ্যই জানিস যে I have a strong affinity towards historical fiction. এই যে পুরনো দিনের কথা, medieval times, be it in the Middle East, be it in the middle of Africa, be it in terms of Europe, এই যে প্রাচীনকালে যে মানুষ কিভাবে থাকতো আর ওই সময় জীবনটার ভিতরে সবচেয়ে বড় ঘটনা তো হলো যুদ্ধ, কারণ জীবন একটা যুদ্ধ আর ওরা আসলে যুদ্ধ করে করে জীবন করছে। সো ওই যে ওরা কিভাবে যুদ্ধ করতে, কিভাবে থাকতো, ওদের কমার্শিয়াল লাইফটা কেমন ছিল, এন্টারটেইনমেন্টের জন্য কি করতো, এইটা কিছু অথার আছে যাদেরকে আমার প্রচন্ড পছন্দ। কন ইগলটন ইজ ওয়ান অফ দেম, উইলবার স্মিথ ইজ নাদার ওয়ান অফ দেম, যে এরকম হিস্টোরিক্যাল ফিকশন নিয়ে করে। হি however as someone from South Africa largely he concentrates on Africa's past, a historical fiction based in Africa. He specializes. It's not that he's not written other stuff, he has, but this is the stuff that appeals to me from Wilbur Smith. So Wilbur Smith at a stage of his life, ও তো অনেকগুলি বই লিখেছে, তো ও একটা এনশিয়েন্ট ইজিপ্ট বলে একটা সিরিজ শুরু করেছিল, যেটার প্রথম বইটা হলো রিভার গড, দ্বিতীয় বইটা হলো আই থিঙ্ক দ্য সেভেন্থ স্ক্রোল, আর তারপর থার্ড বইটা হলো ওয়ারলক, এরপরে বোধহয় দ্য কোয়েস্ট, আরো এরকম বলে দুটা আরো বই আছে, বোধহয় 5টা টোটাল বই নিয়ে এই এনশিয়েন্ট ইজিপ্ট সিরিজটা বের করেছিল। The one I'm talking about today is the third book. The larger part of this series is obviously ancient Egypt নিয়ে, কিন্তু ancient Egypt-এ ও একটা ক্যারেক্টার দেখায়। ইজিপ্ট আমরা জানি যে যখন ফ্যারোরা ছিল তখন ওদের অনেক স্লেভস থাকতো, স্লেভসদেরকে ওরা ইউজ করতো, আর আমরা শুধু জানি হইলো ফ্রম দ্য ওই যেটা বিবলিক্যাল সেন্সে যে ফ্যারো ভার্সেস স্লেভ, মোজেস ওই যে অত্যাচার করতো ওই জায়গা থেকে। বাট উইলবার স্মিথ যেটা করছে, he's created a very
মানে what would have actually happened. So ওইখানের একটা প্রথম বইটা যেটা রিভার গড, ওখানে ও শুরু করে একটা কাহিনী অফ আ স্লেভ, যে স্লেভকে একটা পয়েন্টে ওরা ক্যাস্ট্রেট করে দেয়, ইউনুক হিসেবে রেখে দেয়। তখন ওই স্লেভটা, ও আসলে খুব স্মার্ট, ও আসলে খুবই ট্যালেন্টেড। আর যেটা হয় যে মানুষ যখন খুব একটু ট্যালেন্টেড হয়, খুব স্মার্ট হয়, তখন প্রাচীনকালে ওদেরকে কিন্তু মানুষ একটু ম্যাজিশিয়ান ভাবতো, কারণ ওরা তো খুব জিনিস অবজার্ভ করে টপ করে একটা জিনিস বলে দিতে পারতো, which is purely based on the powers of observation। যেটা আমরা অশোক ব্যাংকারের যে কিছু সিরিজ আছে অ্যাবাউট এনশিয়েন্ট ইন্ডিয়া, দেখাচ্ছিল যে আর কি যারা আসলে পুরোনোকালের যে বলা হয় না যে ম্যাজিশিয়ানস এন্ড পাওয়ারফুল সেন্টস, আসলে ওরা অত পাওয়ারফুল না, দে ওয়ার জাস্ট ভেরি অ্যাস্টুট অবজার্ভার্স। জিনিসপত্র দেখে তারপর ওরা অনেক কিছু প্রিডিক্ট করতে পারতো, বলতে পারতো, আর এই জন্য মানুষ বলতো যে দিস পিপল হ্যাভ ডিভাইন পাওয়ার্স। ঠিক এরকম ভাবে টাইটাকেও একটা ক্যারেক্টার হিসেবে বানানো হয়েছে, যে হি ইজ আ স্লেভ বাট হি ইজ গট ম্যাগনিফিসেন্ট পাওয়ার্স অফ অবজারভেশন। And yes, there are some elements of magic and power, ওই মিথিক্যাল একটু স্ট্যাটাস দেওয়া হয়েছে। বাট এই যে থার্ড বইটা যখন শুরু হয়, তখন টাইটা ইজ একটা ওল্ড ফিগার। ও প্রথম বইটার মধ্যে হি ইজ গন থ্রু ওয়ার্স, হি ইজ ক্রিয়েটেড আ লিনিয়েজ অফ ফ্যারোজ। তো এইটা যখন শুরু হয়, তখন আর কি এই বইটার শুরুতে হি ইজ সামওয়ান যে হলো ফ্যারোর যে একটা ছোট ছেলে নেফের, তাকে ট্রেনিং দিচ্ছে। বিকজ ওর স্বপ্নতে ওই এই ছেলের দাদি, who this Taita had a crush on, had a massive love on, but he was a eunuch, so he couldn't do anything. He was her slave. So ওই স্বপ্নতে লস্ট্রিস বলে ওই ক্যারেক্টার এসে ওকে বলে যে দেখো, সামনে আমার এই নাতির কপালে অনেক দুঃখ আছে, even though he's the pharaoh, ওর পিছনে অনেক শত্রু লাগবে, so you must stay with him, you must protect him, and you must guide Egypt through this times of turmoil. So the larger part of this book is this warlock, this eunuch Taita, কিভাবে ও এই কিংটাকে, ফ্যারোটাকে, নেফারকে গাইড করে। আর এখানে দিস ইজ দ্য বেসিক প্লট আউটলাইন। সো অবভিয়াসলি এটার মধ্যে প্রচুর যুদ্ধ আছে, প্রচুর বিট্রেয়াল আছে, প্রচুর ওই কালের যেসব ইয়ে ছিল, সো বোনকে ভাইকে বিয়ে করতে হয়, ভাইকে বাপকে বিয়ে করতে হয়, মানে weird stuff that's happening, but it's a part of the culture. ওইগুলির একটা ছোট ছোট ইয়ে আছে। তারপর ওই কালে যেরকম পলিটিক্যাল ইন্ট্রিগ যেটা ছিল, so at some points this book is not just an adventure, যেটা Wilbur Smith is known for writing adventure fiction, it's also a thriller, it's a political thriller of that time, যে ফ্যারোকে অ্যাসাসিনেট করা হচ্ছে, তারপর ছেলের পিছনে আসা হচ্ছে with a little bit of magic, যে আছে না যে টাইটা বিং আ ওয়ারলক কিভাবে আস্তে আস্তে ছোট 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 ম্যাজিক করে, and how he calls into the spirit, the supernatural world, paranormal world এর ভিতরে কেমনে ডেলভ করে to help the story flow along. আমার জন্য this is all great, but আমার জন্য Wilbur Smith এর writing about ancient Egypt, what it really works is, এই যে আমি বললাম না historical fiction, Wilbur Smith এত সুন্দরভাবে জিনিসটা ভাষায় বোঝায়, ইউ অলমোস্ট ফিল লাইক যে আমার সামনে ওই ইজিপ্টের মরুভূমি, আমি নাইলের পাশে বসে রয়েছি, ওই নদীর মধ্যে আমি একটা নৌকার মধ্যে চলতেছি, ওই খাবারটা আমার সামনে রাঁধতেছে, ওই যুদ্ধটা আমার সামনে হইতেছে। সো হি মেক্স ইউ ফিল লাইক ইউ আর আ ক্যারেক্টার ইন দ্য স্টোরি while everything is happening. মানে it's a মানে আছে না 4D immersion exercise. Wilbur Smith somehow manages to do that, which makes him a great author in my opinion, কারণ বইটা পড়ার সময় you immerse into that story, and চারদিক থেকে কোনো একটা পয়েন্ট নাই যেটার মধ্যে there is any kind of boredom, মানে পেসিংটা এত ভালো। যুদ্ধ হচ্ছে, যুদ্ধের পর যে আফটারম্যাথটা হচ্ছে, ওটাও খুব স্ট্রংলি সুন্দরভাবে লেখা আছে। তারপর একটু হালকা রোম্যান্স যেটুকু দাওয়াত থাকবে, যে আর কি ওকে এখন ছেলেটা আরেকটা দেশের রানীর সাথে ওর একটা লাভ ইন্টারেস্ট, ওটাও খুব সুন্দরভাবে উইদাউট বিং সো মাচ অফ আছে না ইয়াং অ্যাডাল্ট রোম্যান্স, ওই লেভেলে যায়নি। সো যতটুক দরকার ঠিক ততটুক দেওয়া, অ্যান্ড ওই যে because it's a political thriller come slash war adventure book, there is just enough action to keep it ticking, there's just enough of it so that it's a page turner, okay এখন কি হলো, oh my god এখন কি হলো। আর একটা জায়গায় Wilbur Smith এই বইয়ের মধ্যে এটা খুব সুন্দর করছে, there is a protagonist and there is a antagonist. protagonist হলো Taita and his ওই young ছেলেটা নেফে, but of course antagonist যে আছে, যে একটা রাজা এসে দখল করবে, called Naja, he's based on Naga, he's a king cobra ইয়ে দেখা যায়। So this guy at one point you also feel for this guy, যেমন Thanos, আমরা যখন আর কি এন্ড গেম দেখছিলাম, তখন ইনফিনিটি ওয়ার যখন দেখছিলাম, তখন we felt something for okay, Thanos is not just a bad guy, ওর তো একটা পারপাস ছিল, ওই পারপাসটা was not totally bad। তো আস্তে আস্তে কিভাবে he becomes an extreme form of that। So এখানে Naja, at sometimes you feel something for this guy, yes he's a bad guy, but you feel something from it, and there are plenty of characters যাদের shades of gray, not black and white but gray। So
interesting characters, very interesting একটা paced read, which is about historical fiction. Egypটের জন্য, if you're interested in ancient Egypt, if you're interested in any form of historical fiction, if you're a fan of Wilbur Smith, তাইলে Ancient Egypt series is a must try out for you. And Warlock, even though it is not the best of the series, it's still a very good read. Aage boleni River God er por, if you want to go straight to Warlock, you can, because the seventh scroll jeta is actually এটা আবার ফাস্ট ফরওয়ার্ড করে প্রেজেন্ট ডে টাইমস এ দেখায়, যে প্রেজেন্ট ডে টাইমস এর মধ্যে ওরা একটা ওই ফ্যারোর টুম্ব হান্ট করতে যায়, ওটার একটা থ্রিলার স্টোরি, বাট ইটস লিঙ্কড টু দ্য সেন্ট্রাল ক্যারেক্টার অফ টাইটা. সো টাইটা প্লেজ আ ভেরি ইন্টারেস্টিং রোল in the stories, and it is one of the best expositions that I've seen of ওই যে pharaoh times, কিভাবে ওদের লাইফ ছিল, কিভাবে ওদের কালচার গ্রো করতো. সো আই ফাউন্ড ইট ফ্যাসিনেটিং. অ্যান্ড আমি জানি যে অনেক সময় আমরা অনেক বই নিয়ে কথা বলি, যেমন কিছুদিন আগে আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য মিরাকল অফ the Namara stores, Namia stores, Namia General Store miracles bolchilam. That was a book that touched me on a different level. But ei boita, it's just something that you can almost claim as a guilty pleasure. Porte khubi moja. And after you read it, probably after 3 days, you might just forget it. But while you're reading it, it's tremendous good fun. So I recommend it for those who are fans of historical fiction, and definitely of Wilbur Smith. এই তুই রিসেন্টলি কিন্তু অনেক বড় বড় কথা বলে লাস্টে বলছিস ইটস ওকে, ইটস নট দ্যাট গ্রেট. আর ইউ ইউজিং বুক ডন ফর সাম আদার পারপাস দেন শেয়ারিং বুকস ইউ লাভ? This is a book I enjoyed reading. তুই কিন্তু শেষ করছিস, ইউ মাইট ফরগেট অ্যাবাউট ইট. হোয়াট ডাজ দ্যাট মিন? No. Sorry, you got off. এটা এক্সপ্লেন কর. So, আমার point of view for Shakib, যে there are different books that you enjoy at different levels. You love all of them, but you enjoy them for a variety of reasons. Jemon, there are certain movies jeta dekhi amra just for the reason je it's a masala movie, it's a popcorn flick. You enjoy it, you love it while you're watching it, right? But it's probably not going to have an effect on you like The Godfather or a everlasting, oh my god, this is one of the best films I've watched kind of a year. But it's thoroughly enjoyable. For me, Warlock is exactly oi ekta boi. It's thoroughly enjoyable. While you're reading it, it's a page turner, porte khubi maja, characters kuli khubi josh. But is it one of those books just shara por you'll be like, oh my god, this was the epic book of all times. Don't you wandering in porar por you were like you had an epic discovery. Yes. Right. Yes. This is probably not that book jeta porar por you'll feel like this is an epic discovery, but you will feel that this was a very good time spent. I had lots of fun reading it. বুঝাতে পারছি? Okay, ক্লিয়ার হইলাম. সো ফারুক আর আমার ফিলোসফি ইন দিস শো ইজ 100% ডিফারেন্ট, আনলেস আমি রিসেন্ট বাংলা বই নিয়ে যদি কথা বলি, যে রিসেন্ট যারা আমাদের ওয়ান্ডারফুল অথররা একটা জনরার জোয়ার নিয়ে আসছে গত 15 বছরে 20 বছরে, ওটা নিয়ে কথা বললে ইটস মোর অফ আ রিভিউ, কিছুটা গিক মিট টাইপের, যে একটা মুভি দেখছি ওটা নিয়ে আমি কথা বলতেছি এটসেট্রা. আদার দেন দ্যাট, ইফ আই এম টকিং অ্যাবাউট আ বুক, ইউ বেটার বিলিভ দ্যাট ইজ গোনা চেঞ্জ ইয়োর লাইফ. And আজকে আমি যে কথা নেব, বইটা নিয়ে কথা বলবো, that bloody changed my life as well. Every book I talk about other than Bangladeshi নতুন বই is a book that I believe changed my life and will change your life. So ফারুক আর আমার ডিফারেন্স হচ্ছে এখানে, ফারুক is giving you cotton candy, I'm giving you biryani. So যাই হোক ফারুক, বিফোর উই ডাইভ, ফার্স্ট অফ অল আমার কাছে খুব মজা লাগছে, বিফোর আই ডাইভ ইনটু আমার কথা এই বইগুলো, তুই আমাকে একটু বল, ছোটবেলায় দোস্ত আই রেড আ লট অফ বুকস, বিকজ তুই আমি ছোটবেলায় আমরা বইয়ের কাঙ্গাল ছিলাম, আমরা সবাই গরিব ছিলাম, বাংলাদেশে অ্যাক্সেস টু বুকস খুবই কষ্ট ছিল. সো মোটামুটি হাতের কাছে যা পাইছি তাই পড়ছি. এবং উইলবার স্মিথ আমি পড়ছি, ওই কিমুর বাসায় একটা ছোট লাইব্রেরি ছিল, ওর বড় ভাই হি ইজ অলসো মানে রিডিকুলাসলি ক্রেজি বুক পার্সন. সো ও এসব উইলবার স্মিথ কিনে ওর লাইব্রেরিতে রাখতো, ওখান থেকে আমি নিয়ে আমি পড়তাম. So Wilbur Smith is somebody I always felt অনেক বেশি কথা বলে, মানে economy of words is something he doesn't believe in. For example, Tom Clancy. For example, Stephen King. So Stephen King এবং ধর এই দুজনের আমার কাছে পার্থক্য হচ্ছে, স্টিফেন কিং এর রাইটিংয়ে কি একটা সহজ ম্যাজিক আছে, যেটা আছে না তোকে খুব ইজিলি ফ্লো করে নিয়ে যায়. বাট টম ক্ল্যান্সি এবং উইলবার স্মিথ, it's not that easy, you know. There's a lot of description. There's a lot of description. হ্যাঁ, there's a lot of description. আমার ছোটবেলা আমার মনে আছে আমি উইলবার স্মিথের খুবই ভালো মানে জোশ কতগুলো বই পড়ছিলাম, বাট এভরি টাইম আই হ্যাড টু স্ট্রাগল লিটল বিট, যে আচ্ছা হয়েছে তো, আচ্ছা ঠিক আছে, কাহিনীটা কই যেতেছে. হুইচ ইজ ওয়াই যখন আমি ফাইনালি পকেটে একটু টাকা পয়সা ঢুকলো, অ্যাক্সেস টু বুকস বাড়লো ইত্যাদি, আই কমপ্লিটলি ফরগট অ্যাবাউট উইলবার স্মিথ. যেমন টম ক্ল্যান্সি আমি পড়ি না, আমি লাইক মাফ চাই, বহুত হয়েছে, আমি আর নাই. উইলবার স্মিথ ও সামবডি যে ইউ ওয়ার দেয়ার ফর মি ওয়েন আই হ্যাড নোবডিজ, বাট নাও দ্যাট হ্যাভ আদার পিপল, তোমাকে আমার লাগবে না. সো
সো নাও দ্যাট আমি তোর বললাম যে আই লাইক ইকোনমি অফ ওয়ার্ডস, কথা কথা হ্যাঁ ব্র্যান্ডন স্যান্ডারসন মানে হামানদিস্তা লেভেলের বই লিখে, বাট আই ডোন্ট ফিল ইট ওয়েন আই এম রিডিং ইট। আমি পয়েন্টটা বুঝতে পারছি। এই হুম ওয়ান্ডারিং ইন দোস্ত হচ্ছে এত মোটা একটা বই, আই হুম ডোন্ট ফিল ইট অ্যাট অল। সো উইলবার স্মিথের তুই যে প্রেমিসটা বলছিস, অ্যান্ড ইউ টকড অ্যাবাউট দি আদার বুকস এজ ওয়েল, রাইট? রিভার গড ইয়া নিয়ে কথা বলছিলি বুক রিভার ডনে। গড সো আই ফাইন্ড ইট ভেরি ফ্যাসিনেটিং বিকজ ইজিপশিয়ান কালচার সম্বন্ধে আমরা কিন্তু কিচ্ছু জানি না, সব কিন্তু চাপা। সব সায়েন্টিস্টরা কিন্তু অনেক হিরোগ্রাফিক্স ইত্যাদি দেখে দেখে অনেক ওই সত্য মিথ্যা মিলায় চাওয়াবাজি মিলায় কি জানি একটা গল্প বানায় আমাদেরকে দিচ্ছে, বাট আমরা কিন্তু আসলে জানি না যে হোয়াট দ্য হেল ইউজ টু গো অন অ্যাট দ্যাট ইন দোজ ডেজ। সো just like you dosto, I'm very interested in Egyptian culture, pharaoh culture ittadi. um, so তুই কি recommend করবি, knowing my aversion to a 6 পেজ ধরে ডেজার্টের ডিসক্রিপশন, তারপরে হেঁটে আসলো একটি নোম্যাড, ওর ওর কিভাবে আলখাল্লাটা উঠছে, এই যে এই ঘটনাগুলা কি এখানে অনেক আছে? তাহলে আমি পড়বো না, না because there are so many না other things to read. না in fact এটা slightly I believe I found it in the river god but warlock এর মধ্যে it is absolutely খুব precision driven হ্যাঁ যতটুকু ডিটেইল দরকার see because difference with let's say a Tom Clancy and a is they're describing things যেটা probably আমরা অত বেশি জানি না স্টিফেন কিং কিন্তু খুব ন্যাচারাল নরমাল সেটিংস আমরা আশেপাশে যেই লাইফ এন্ড কালচার ওখানেই কিন্তু অদ্ভুত সুপার ন্যাচারাল একটা গল্প বলে very rarely does he tell you something যে context is completely unknown to you such as let's say ancient Egypt or let's say submarine ভিতরে একটা warfare in case of Tom Clancy না না, so ওর গল্পগুলো হচ্ছে আমার so পাড়ার গল্প, মানে আমি একটা পাড়ায় থাকি, ওই পাড়ায় এটা হইলে কেমন হইতো, এটা exactly হচ্ছে স্টিভেন কিং। এক্স্যাক্টলি এইখানে উইলবার স্মিথ যেটা করে আই লাভ হিম ফর দ্য ফ্যাক্ট যে যেটা বললাম হি গিভস মি এক্স্যাক্টলি যতটুক আমার ডিটেল লাগবে ততটুকু আমার ডিটেল দিতেছে সো দ্যাট আই ক্যান ভিজুয়ালাইজ ইট ইনফ্যাক্ট যে আরেকটা সিরিজ যেটা তোর অত পছন্দের না বাট গেম অফ থ্রোনস ওইটা পড়ে তো আমার ইটস ওয়ান অফ মাই ফেভারিট ইয়ে সো গেম অফ থ্রোনস এর যতটুক ডিসক্রিপশন দরকার ফর মি টু বি দেয়ার ইন উইন্টারফেল ততটুকুই কিন্তু আমি পাইছি আমার পয়েন্ট অফ ভিউ থেকে এখানেও আমার কাছে মনে হচ্ছে এনশিয়েন্ট আপার ইজিপ্টে যখন আমি থাকতেছি যতটুকু আমার লাগবে ফর মি টু ভিজুয়ালাইজ দ্য স্টোরি ততটুকুই আমাকে দেওয়া হয়েছে সো এই জিনিসগুলির জন্য আই ফাউন্ড ইট রিয়েলি অ্যামেজিং ওকে, সো টম ক্ল্যান্সির তো একটা বই, ওয়ান অফ দ্য জ্যাক রায়ান নভেলস, সেখানে সে মোটামুটি 60 পেজ না 100 পেজ ধরে ডিসক্রাইব করছে হাউ টু বিল্ড অ্যান অ্যাটম বম, মানে হ্যাঁ লিটারালি 100 পেজ ধরে হ্যাঁ ডিসক্রাইব করছে, এবং সেই হ্যাঁ বই বের হওয়ার পরে এফবিআই তাকে ধরে নিয়ে গেছে ধরে নিয়ে যে গেছে তুমি হ্যাঁ কিভাবে জানো অ্যাটম হ্যাঁ বম, তুমি নিশ্চয়ই সিক্রেট চুরি করছো, হ্যাঁ টেলাস তুমি হ্যাঁ কেমনে জানো। সে তখন বলছে আপনারা যদি আমার সাথে একটু আসেন তাহলে আমি আপনাকে হ্যাঁ নিয়ে যাব যেখান থেকে আমি ইনফরমেশন পাইছি, বলে চলো। হ্যাঁ তারপরে সে ওদেরকে লাইব্রেরিতে নিয়ে গেছে, নিয়ে গেছে জাস্ট লাইব্রেরিতে নিয়ে গিয়ে এই হ্যাঁ ফিজিক্স সেকশনে গিয়ে একটা বই, এই যে হ্যাঁ এই বই থেকে পাইছি। সো হ্যাঁ সো দিস এ ভেরি কিউট স্টোরি, বাট ওয়েন আই ওয়াজ রিডিং দ্যাট বুক ইট ওয়াজন্ট ভেরি কিউট টু মি, বা যাই হোক। সো বাট এটা তো বললি এই বইয়ের কথা, বাট দ্য ফার্স্ট বুক ইজ কল্ড রিভার গড নাকি? sorry I missed that last part হোয়াট of ইজ the দ্য ফার্স্ট question বুক ইন দিস সিরিজ? river the river সো god ওটা is the বলতেছিস first ইটস, হ্যাঁ আচ্ছা, ইটস ওয়ান অফ দোজ ওই যে একটু ওভারফ্লোয়িং উইথ ওয়ার্ডস। একটু স্লাইটলি মোর ইয়ে প্লাস হি ইজ ইন্ট্রোডিউসিং অল দ্য ক্যারেক্টার্স সো আমার মনে হয়েছে এই জন্য এটাও রাখছে বাট I thought that I would review Warlock specifically for it's a much easier read এরপরে যেটা আমি ঢুকতেছি কোয়েস্ট ওইটা আমার কাছে মনে হয়েছে শাকিব তুই বাহুবলী দেখছিস না হ্যাঁ তামিল ফিল্ম লার্জার দ্যান লাইফ এভরিথিং ইজ হ্যাঁ আউটরেজিয়াস হ্যাঁ হ্যাঁ সো ওইখানে আবার এই যে বললাম না দিস গাই ইজ আ ইউনক হি ইজ বিন ক্যাস্ট্রেটেড ওইখানে আবার ওর castration is undone through magic and এইসব জিনিস হইতে থাকে ফাউন্টেন অফ ইউথ ওইটা হলো মানে আছে না ওই এনশিয়েন্ট ইজিপ্ট অন বলিউড স্টেরয়েডস এরকম একটা সিস্টেম জিনিস বানাইছে সো ওকে, সো I'm there you have enjoying it guys, there you have it. ফারুক আজকে খুবই এক্সাইটেড হয়ে একটা বই নিয়ে কথা বললো, উইচ ইজ উইলবার স্মিথের ওয়ারলক। উইলবার স্মিথ হচ্ছে খুবই বিখ্যাত বিলাভের একজন অথর, অনেক দিন ধরে তিনি বই লিখছেন। ছোটবেলায় আমি ওর বেশ কয়েকটা বই পড়ছি। সো ওয়ারলক ইজ পার্ট অফ আ সিরিজ, এবং ইটস নট দ্য ফার্স্ট বুক, ইটস আ থার্ড বুক ইন এ সিরিজ। সো যদি মনে হয় যে এই সিরিজটা আপনারা চেকে দেখতে চান, ডেফিনেটলি স্টার্ট উইথ রিভার গডস অথবা রিভার গড, যে বইটা ফারুক বললো। ওকে, কামিং ব্যাক টু আমি আজকে যে বই নিয়ে কথা বলবো, লেট মি জাস্ট ব্রিং দ্য ব্যানার আপ। বাট বিফোর আই ব্রিং দ্য ব্যানার আপ, আগে এই ব্যানারটা সরাই দিই, এক সেকেন্ড। আচ্ছা, এই যে প্যাচ খেয়ে গেছি, 1 সেকেন্ড। Warlock by Wilbur Smith ব্যানারটাকে বাদ দিই। সো প্রথমে আমি আসলে what I want to talk about is আমি রিসেন্টলি একটা বই শেষ করছি, which is what is happening, sorry 1 second.
সো আমি অ্যাজ ইউ নো ফারুক, আমি এই যে ক্রেডল সিরিজ বাই উইল হোয়াইট সেটা পড়তেছি। সো এটা আমি ভাবলাম যে এখন প্রত্যেকটা বই শেষ করে এটা নিয়ে আসলে সেপারেটলি কথা বলার দরকার নেই, জাস্ট ভাবলাম যে একটা টোকা দিয়ে যাব। সো আই জাস্ট ফিনিশড ভলিউম 8, ইটস কল্ড উইন্টার স্টিল। এটা বেসিক্যালি উইন্টার স্টিল এবং তার আগের দুই ভলিউমটা, যে দুই বইটাই, এটা হচ্ছে ওই যে হ্যারি পটার বোন আছে দোস্ত, গবলেট অফ ফায়ার, Yes. যে Yes. স্কুলের মধ্যে একটা টুর্নামেন্ট হচ্ছে। তো এখানেও আসলে ওই ওদের পুরো ওয়ার্ল্ডে একটা বিশাল টুর্নামেন্ট হয়, যেখানে অল দিস মার্শাল আর্টস ফাইটার্স উইথ অল দিস স্পেশাল, পুরা ইটস লাইক সামথিং আউট অফ ড্রাগন বল জি, মানে ওপেনলি ইটস Oh. লাইক সামথিং আউট অফ ড্রাগন বল জি। অল দিস গ্রেট ফাইটার্স কাম, এখানে মারামারি হবে, অ্যান্ড দেন যে জিতবে ভয়াবহ প্রাইজ পাবে ইত্যাদি। সো এটা হচ্ছে এই টুর্নামেন্টের লাস্ট পার্ট। প্রথম দুইটা বই পড়ে লাস্ট পার্টটা পড়লাম। সো দোস্ত আমি আসলে আই এম নট আ বিগ ফ্যান অফ দিস স্কুল টুর্নামেন্টস। আমার দ্য অনলি টুর্নামেন্ট আই লাইক ওয়াজ গবলেট অফ ফায়ার, বিকজ জেকে রাউলিং খুব বিউটিফুলি লিখছে, এটা এখন অনেক কিছু হয়, গ্রেট মোমেন্টস আছে এখানে। যারা যাদের মারামারি পছন্দ ওরা হয়তো পড়তে পারে। তো আই কাইন্ড অফ স্কিম থ্রু লট অফ ইট, বাট দ্য বুক ইটসেলফ দোস্ত ইটস ব্লাডি অ্যামেজিং। যেমন আমি শিওর তোর স্কিম করতে হবে না, তোর ধৈর্য অনেক বেশি, তুই পুরোটাই পড়বি। এবং যেটা যেটা উইল হোয়াইটের যেটা মজা, যে মানে তোকে লাস্টে পে অফ, এত জোশ একটা পে অফ দিবে। সো দিস ইজ ওয়ান আছে না, যে টু মেইন ক্যারেক্টার্স, একটা মেয়ে একটা ছেলে, মানে ওরা মোটামুটি প্রথম বই থেকেই একসাথে আসছে। সো ওদের মধ্যে হালকা একটা রোম্যান্স গ্রো করতেছে। তো ওদের রোম্যান্স, ওদের ডেস্টিনি, ওদের পাওয়ার, সব কিছুই কামস টু এ হেড, মানে সাম সর্ট অফ এ হেড ইন দিস বুক। আর যেটা উইল রাইট করতেছিল প্রথম বই থেকে, ওই হি স্টার্টস পিলিং অফ লিটল বাই লিটল দ্য রিয়ালিটি অফ দিস ওয়ার্ল্ড, গিভস ইউ গ্লিমস অফ দ্য আউটার ইউনিভার্স, মানে আসলে কি হচ্ছে। সো ওইটাও এখানে আরও একটু ক্লিয়ার করে দেখায়। সো এটা জাস্ট বলতে ভাবলাম যে একটা ছোটো আপডেট দিয়ে। আই ফিনিশড বুক 8, রিয়েলি এনজয়িং ইট। এই যেটা বললাম যে দিস গাই রাইটস উইথ অ্যান ইকোনমি অফ ওয়ার্ডস, ইউ ফ্লাই থ্রু এভরি সিঙ্গল বুক। খুবই ভালো লাগছে আমার এটা। অ্যান্ড আমি অলরেডি ইনফ্যাক্ট ভলিউম 9 শুরু করছি। এবং ঝামেলা আছে, মানে প্রবলেম হয়েছে যে আমার যে ওয়ান ম্যান বুক রেকমেন্ডার জান্নাতুল মাফি, সে সারাক্ষণ নতুন Jannatul নতুন বই Mafi. আমাকে রেকমেন্ড করতেছে। আমি সবগুলো নোট ডাউন করে কিন্ডেলে হয় বড় করতেছি, কিন্ডেল আনলিমিটেড অথবা কিনতেছি, পড়তে পারছি না। আই হ্যাভ টু ফিনিশ ক্রিডল, আই হ্যাভ টু ফিনিশ ক্রিডল, ইজ দ্যাট গুড। এনিওয়ে, ইনাফ উইথ দ্য আপডেট, নাও উইথ দ্য ফ্যান্টাস্টিক বুক যেটা আজকে আমরা কথা বলবো। দিস ইজ থেফট অফ ফায়ার বাই ডেভন এরিকসন। সো এটা বই নিয়ে কথা বলার আগে দোস্ত আমি তাকে ব্যাক স্টোরিটা দিই। ব্যাক স্টোরি হচ্ছে যে আমি ভাবতাম বাংলাদেশই বোধহয় সেই দেশ যেখানে আছে না, যে যে কোনো অর্গানাইজেশন যদি হয় 20 জন মিলে একটা সংগঠন করছে, তখনই কিন্তু 20 জন থাকলে এটা 2 দিন পরে ওখানে দুটো গ্রুপিং হয়ে যাবে, এদের সাথে এদের মারামারি এই সেই হ্যান ত্যান। হ্যাঁ। তা আমি ভাবতাম যে নিশ্চয়ই আমেরিকান অথাররা, স্পেশালি ইন্ডি অথার যারা অলরেডি গরিব, দে আর নট ট্রেডিশনাল পাবলিশ অথর, ওরা পেঙ্গুইন, হার্পার কলিন্স ইত্যাদি বড় বড় বইয়ের কোম্পানি ওদেরকে পাবলিশ করে না। ওরা নিজেরা টাকা বসে দিয়ে অ্যামাজনে, কিন্ডেলে নিজেদের বই পাবলিশ করে, তারপরে ছোট একটা পাবলিশারের সাথে একটা সেপারেট ডিল করে কিছু হার্ড কপি, পেপার ব্যাগ ইত্যাদি বের করে। তাই মানে এরা নিশ্চয় খুবই ঐক্যমত আছে না, যে ইউনাইটেড এই উই। সো গত বছর শেষে ওদের একটা, এই ইন্ডি অর্থাৎ একটা এই অ্যাওয়ার্ড সেরেমনি হয়, যেখানে বিভিন্ন ক্যাটাগরি থাকে, ইনক্লুডিং বেস্ট কভার, বেস্ট নিউ অথার, পুরা মেরিল প্রথম আলোতে থাকে না, যে সবাইকে একটা হ্যাঁ। পুরস্কার দিতে হবে, হ্যাঁ। যে 5 ফুটের নিচে বেস্ট নতুন নিউ কামার, 5 ফুটের উপরে বেস্ট নিউ কামার, এরকম আছে না, যে ছোট চুলালা অভিনেত্রী বেস্ট, ওটাকে বড় চুলালা অভিনেত্রী। সো এরা মানে পয়েন্টটা হচ্ছে আছে না, লেটস সেলিব্রেট। আমি এটা পচাচ্ছি না, আমি আছে না যে লেটস অল সেলিব্রেট। সো এটাও সেরকম আর কি। সো যত ইন্ডি অথার আছে সবাই এখানে পার্টিসিপেট করে। সো আমি এগুলো ডাইরেক্টলি জানছি অনেক পরে। তো আমি টুকটাক এই আমি যাদের ফলো করি, জেসিএম বার্ন ফলো করি, সে এখানে তার বই সাবমিট করছিল, জিতে নাই বেচারা। সো এগুলো টুইটারে ফলো করতে করতে, এক্সে ফলো করতে করতে দেখি যে হঠাৎ করে একটা ঠাস করে একটা অ্যানাউন্সমেন্ট দিছে এই অ্যাওয়ার্ড সেরেমনি যারা অর্গানাইজার, যে অমুক অথারটা হচ্ছে ডেভন এরিকসন, ওকে বের করে দেওয়া হয়েছে কম্পিটিশন থেকে, বিকজ ও যেসব অভিমত প্রকাশ করেছে তার মতামতের সাথে তারা একমত নয়। পুরা বেসিক্যালি দোস্ত মানে যে ইউএস ডেমোক্র্যাটসে যে ওক বুলশিট লিবারেলিজম আছে না, যে আজাইরা হ্যাঁ। লিবারেলিজম, যেটা হ্যাঁ। পুরা মানে পোস্টার চাইল্ড ওই টাইপের কিছু মানুষজন একটা বিবৃতি দিছে যে এই অথারের কোড অফ কন্ডাক্ট আমাদের সাথে মিলে নাই, তাই তার বই আমরা ডিসকোয়ালিফাই করে দিছি। তখন পিপল লাইক জেসিএম বার্ড আর ওকে প্রথমে গিয়ে বসে আছে, ওয়েট এ মিনিট, ফার্স্ট অফ অল ওয়ের ইজ দ্য কোড অফ কন্ডাক্ট, আমরা তো একটু জানি না what the কোড অফ কন্ডাক্ট ইজ। সো একটা মানুষকে বের করে তারপর ওরা হেস্টিলি একটা কোড অফ কন্ডাক্ট প্রিপেয়ার করে তারপর ওটা পোস্ট করছে, হিয়ার ইজ আ কোড অফ কন্ডাক্ট। তখন ওরা বললো যে এই কোড অফ কন্ডাক্ট কি আছে যেটা সে লঙ্ঘন করছে, এটা নিয়ে কোনো কথা নাই, বুঝছো না, ও কি জানি বলছে, হি এক্সপ্রেস সাম ওপিনিয়ন্স হ্যান ত্যান এই সেই। তা আমি এটা না খুবই আছে না পপকর্ন খেয়ে খেয়ে হালকা দেখতেছি, আই ডোন্ট কেয়ার। হ্যাঁ। অ্যান্ড দেন দেখলাম যে লট অফ অথার্স কেম ইন সাপোর্ট অফ দিস গায়। তারপরে বের হলো
বইটা ওই অথরটা ওই কম্পিটিশনে সাবমিটই করে নাই, হি ডিডন্ট ইভেন নো যে ওর বইটা ওই কম্পিটিশনে দেওয়া হয়েছে। কে দিছে? ওর বউ দিছে। ওর বউ হচ্ছে শি ইজ এন এডিটর অ্যান্ড শি ইজ বেসিক্যালি হিজ পার্টনার অ্যান্ড শি হেল্পস হিম রাইট অ্যান্ড রাইট না মানে এডিট ফেডিট বইয়ের বিজনেসটা দেখাশোনা করে। সো শি ওয়ান্টেড টু সারপ্রাইজ হার হাজব্যান্ড, সো সে ওর নামে বইটা এখানে সাবমিট করছে। সো ডেভন এরিকসন হঠাৎ করে ওয়ান ফাইন ডে ঘুম থেকে উঠে দেখে ওকে বের করে দেওয়া হয়েছে, এই হয়েছে সেই হয়েছে। ইজ লাইক আমি তো কম্পিটিশনে ঢুকিই নাই, আমাকে বের করলো কেমনে? সো এটা নিয়ে অনেক কেওস হচ্ছে। মিনওয়াইল যেটা হয়েছে, হঠাৎ করে কিন্ডেলের বইটা নাম্বার 1 2 মানে অনেক টপে চলে আসছে, বিকজ জাস্ট লাইক মি লট অফ পিপল ওয়ার কিউরিয়াস যে কি এমন What is লেখছে, this? হোয়াট হ্যাজ ই ডান, যেটা বের করে দিচ্ছে। সো আই ওয়েন্ট অ্যান্ড আই বট হিজ বুক। আমি কিন্ডেল আনলিমিটেড ইয়ে করি না, আই ওয়েন্ট অ্যান্ড বট ইট, মাত্র $3 $4 দাম, অ্যান্ড আই রেড ইট ফারুক, অ্যান্ড ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট বুকস হ্যাভ রেড মাই লাইফ। মানে Okay. ইট ইজ অ্যাবসলিউটলি, মানে দিস ইজ, তুই প্রথম প্রথম যখন আর্থার সি ক্লার্ক, আইজাক অ্যাসিমভ, রবার্ট হাইনলাইন এসব পড়তি, মানে আছে না যে ইট ওপেন্ড আপ দিস দিস ফ্যান্টাস্টিক লার্জার ওয়ার্ল্ড, তাই না, যে অফ পসিবিলিটিস, হিউম্যানিটি কোথায় যাচ্ছে, টেকনোলজি মানুষকে কী করতেছে, বিলিফ সিস্টেম, ফেথ, ইকোনমিক্স, ফিউচার, এভরিথিং আছে না, যে এগুলো কি হচ্ছে। অ্যান্ড ওই বইগুলো কিন্তু অনেক হোপফুল ছিল, অ্যাজিমফের বইগুলো ছিল হোপফুল ছিল, এই সেই হ্যান ত্যান। আর্থার সি ক্লার্কেরও হোপ ছিল, আবার একটা ডার্ক টুইস্ট থাকতো। রবার্ট হাইনলাইন তো ইজ 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 বম্বাস্টিক। সো ওই ফ্লেভারটা এই লোকটা ধরছে। পরে আমি গিয়ে ওর অনেক লেখাটাকা পড়লাম। সো হি ইজ দোস্ত, দ্যার আর লট অফ ওপিনিয়ন্স যেটা তুই জানিস, আলিফ জানে, যেগুলো আমি পাবলিকলি বলি না। সো আজকে যদি পাবলিকলি আমি ওপিনিয়নগুলো বলতাম, তাহলে আমাকেও হয়তো অনেক অর্গানাইজেশন বের করে দেওয়া হতো। সো ও বেসিক্যালি আমেরিকার যে অবস্থা, সায়েন্স টেকনোলজি যে অবস্থা, ওইগুলো নিয়ে ফোর্থ রাইট অনেক ওর ওপিনিয়নগুলো বলছে যে আই থিঙ্ক এটা, আই থিঙ্ক এটা, আই থিঙ্ক এটা, এবং খুব সুন্দর করে কথা বলছে। এগুলো আমি পরে দেখছি, প্রথমে আমি লাইক আচ্ছা এই ব্যাটাকে নিয়ে এত নাটক, আই ওয়ান্ট টু রিড দিস বুক। সো দিস ইজ দ্যাট বুক। আমি ছবিটা নিয়ে আসি। দিস বুক ইজ কল থেফট অফ ফায়ার। এবং এই যে কাভারে আমরা তিনটা মানুষ দেখতেছি, মাঝখানে একটা অ্যানিমে টাইপের একটা মেয়ে, তার ডান হ্যাঁ। দিকে একটা রাফ দেখতে একটা লোক, তার আবার একটা চোখ হচ্ছে মেকানাইজড, আর বাম দিকে একটা উইয়ার্ড দেখতে একটা পিচ্ছি মেয়ে। এই তিনটাই হচ্ছে কোর ক্যারেক্টার্স। অ্যান্ড দ্য রিজন আই এম সেইং যে দিস রিমাইন্ডেড মি অফ ওল্ড স্কুল সাইফাই। দোস্ত তুই ফাউন্ডেশন পর আর যাই পর, মানে আই লাভ দ্য ফ্যাক্ট দ্যাট অ্যাসিমভের কোর গল্পটা কিন্তু 2 3 জন নিয়ে হইতো, অ্যান্ড অফ দ্য পেজ দেয়ার ইউজ টু বি ওয়ার্স, ইউনো, তিনটা মানুষ মিলে কথাবার্তা বলছে, ওটার ইম্প্যাক্ট একটা ওয়ার হয়ে গেছে। আই শু লাভ দ্যাট, বিকজ আই ডোন্ট এনজয় এক্সপ্লিসিট সিনস অফ মারামারি হচ্ছে, এগুলো আমাকে বোরিং লাগে আমার কাছে। সো দিস ইজ দ্যাট স্টোরি। স্টোরিটা খুবই সিম্পল। এই অ্যানিমে টাইপের দেখতে যে মেয়েটা, এই মেয়েটা হচ্ছে বিশাল বড় লোক একটা ফ্যামিলির মেয়ে, মানে ইম্যাজিন জেফ বেজসের মেয়ে, বুঝছিস। Okay. এবং ইনফ্যাক্ট ইনফ্যাক্ট এই বইতে টেসলা নামে একটা কোম্পানি আছে। সো ও পুরাপুরি এখনকার আমেরিকা নিয়ে এটাকে নিয়ে গেছে ধরো 1000 years ইন দ্য ফিউচার, ওরকম আর কি, বুঝছিস। সো ইন দ্য ফিউচার আর্থ হ্যাজ কনকার্ড স্পেস, দ্য সোলার সিস্টেম, স্পেস না সোলার সিস্টেম ওরা কনকার করতে পারছে। বিভিন্ন প্ল্যানেট থেকে ওরা মাইনিং করে, এই করে সেই করে, বিশাল বিশাল স্পেস স্টেশন বানাইছে, মার্স কলোনাইজ করছে, ইত্যাদি ইত্যাদি। দ্যাটস এ থ্রাইভিং বিজনেস, বাট স্পেস ট্রাভেল ইজ কন্ট্রোলড বাই 3 4টা কোম্পানি, লাইক টেসলা নামে একটা কোম্পানি আছে, আরও কী কী কোম্পানি আছে। ওয়ান অফ দোজ বিগ কোম্পানিসের মেয়েটা হচ্ছে এই অ্যানিমে টাইপের দেখতে মেয়েটা। অ্যান্ড হোয়াট দ্য স্টোরি স্টার্টস উইথ, ওই লোকটা হচ্ছে একটা অ্যাস্টেরয়েড মাইনিং শিপের ক্যাপ্টেন। সে স্পেস স্টেশনে ওর শিপ ডক করা, সে আইসা ও অ্যাস্টেরয়েড মাইনিং করতে যাবে, বাজার সদাই করে সে স্পেস শিপে উঠছে, উঠার সাথে সাথে এই মেয়েটা, ওর 2টা অ্যাটাক ড্রোন আছে, ওকে অ্যাটাক করে অজ্ঞান করে ফেলে। ঘুম থেকে সে লোকটা উঠে দেখে যে অলরেডি শিপ ব্লাস্ট অফ করছে। বলে কী করছো তুমি, ওয়াই হ্যাভ ইউ হাইজ্যাক মি? তখন মেয়েটা বলে যে আমি, তোমার অনেক লোন ছিল, আমি গিয়ে ব্যাংক থেকে সব লোন কিনে ফেলছি। সো আই হ্যাভ বট অল ইউর লোনস, নাও ইউর শিপ বিলংস টু মি, সো এখন ইউ হ্যাভ টু ডু হোয়াট আই সে। তখন অবভিয়াসলি লোকটা প্রচণ্ড খেপে যায় যে তুমি, আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই শিপ, লোন আমি নিছি, বাট শিপ ইজ মাইন, আমি তো লোন পে ব্যাক করতেছি। এই উই বলে না, তোমার লোন আমি নিছি, আমি একটা জায়গায় যাব, আমার একটা জিনিস রিট্রিভ করতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু টেক মি দ্যাট। সো কোথায় যাবা, এটা সে বলতে চায় না, সে বলে না কোথায় যাবো। তো এই যে একটা ক্ল্যাশ শুরু হয়, এই ক্ল্যাশটা মোটামুটি লাস্ট 20% 10% অফ দ্য বুক ছাড়া এই এদের দুজনের ক্ল্যাশটা পুরো বইতে থাকে। অ্যান্ড দ্য গার্ল দ্যাট আইভ শোন ইউ ইন দ্য কভার, শি ইজ অ্যান এআই ক্যারেক্টার, বুঝছিস। শি ইজ আচ্ছা। অ্যান এআই ক্যারেক্টার, ও খুব সুন্দর করে ডেভেলপ করে, অ্যান্ড শি ইজ ক্রিটিক্যাল ইন দিস স্টোরি ইন এ ভেরি অর্গ্যানিক ওয়ে। এবং ওই মেয়েটা যেটা যে জিনিসটা রিট্রিভ করতে যাচ্ছে, ওটাও ক্রিটিক্যাল ইন দ্য স্টোরি। আই ডোন্ট ওয়ান্ট গিভ ইট ওয়ে, এটা খুব সুন্দর করে আসে ওখানে। সো
ইজ বেসিক্যালি একটা হাইস্ট বই। ওরা হাইস্ট করতে যাচ্ছে। এবং দোস্ত আমি জীবনে অনেক বই পড়ছি, যেটা বললাম যে ওয়ান্ডারিং ইন পরে আমি দ্য স্যাক্রিফাইস দ্যাট গুড পিপল মেক ওয়েন দে হেল্প ইউ, এটা নিয়ে আমি কখনো চিন্তা করি নাই। সো এখানেও একটা কমপ্লিট রিচ ব্র্যাট আছে না, প্রচণ্ড ওয়েলদি ব্র্যাট, ওর ওয়ার্ল্ড ভিউ ভার্সাস একটা প্রচণ্ড ওয়ার্কিং ক্লাস বাট এডুকেটেড একটা মানুষ, এডুকেটেড ওয়ার্কিং ক্লাস, মানে খেটে খাওয়া মানুষ। এদের ওয়ার্ল্ড ভিউ এবং অ্যাটিটিউড ডিফারেন্স এত সুন্দর করে নিয়ে আসছে, এত হিউম্যানভাবে নিয়ে আসছে। অ্যান্ড মাঝখানে ইট গোজ ভেরি 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 ডার্ক, মানে ইট গোজ ডার্ক, একটা ঝগড়াঝাটির সিন আছে, ইট গোজ ন্যাস্টি। অ্যান্ড আমার ভয় লাগছে ওই সময়, মানে আমি একটা সাইফাই বই পড়ে ভয় পাইছি যে শিট, ইট উইল ক্রস আ লাইন দ্যাট আই এম নট গোনা লাইক, আই এম নট গোনা সে হোয়াট হ্যাপেন্স, বাট it's a complete emotional roller coaster. The writing is crisp, hard hitting. I love funny dialogues. It's full of funny dialogues. The captain obviously sarcastic. এই ওই এআইটা অনেক মজার, ওদের ওভারঅল মিশনটা খুবই ইন্টারেস্টিং। দের ইজ আ লার্জার পিকচার, দিস ইজ দ্য ফার্স্ট ইন আ সিরিজ, এই সিরিজ ইজ কল্ড অরবিটাল স্পেস, ছবিটা আমার নিয়ে আসি, ফার্স্ট ইন এ সিরিজ, আরও দুইটা বই বের হবে, ট্রিলজি বের হবে। অ্যান্ড এই রাইটারটা লেখছে, ডেভন এরিকসন বলছে যে আমি আসলে আম টায়ার্ড অফ গ্রিম ডার্ক, আই এম টায়ার্ড অফ সাইফাই বুকস যেখানে কোনো হোপ নাই। আমরা খালি আই এম রাইটিং দিস বুক বিকজ আই ফাইনালি ফিল যে সায়েন্স ইজ ডান টকিং অ্যান্ড উই আর ওয়াকিং অ্যাগেন। হি ইজ ক্লিয়ারলি টকিং অ্যাবাউট ইলন মাস্ক অ্যান্ড হোয়াটস হ্যাপেনিং ইন নাসা অ্যান্ড অল অফ দ্যাট। সো ইজ লাইক, সো আই ওয়ান্ট টু রাইট দোজ ক্লাসিক স্টোরিজ যেখানে আছে না সায়েন্স ইজ টেকিং আস সামওয়্যার, নট আছে না হোপলেস ফিউচার এসি হ্যান ত্যান। সো আমার কাছে দোস্ত এটা পড়ে পুরা মনে হয়েছে যে আমি আমি চলে গেছি ক্লাস 9-10-এ, ফাউন্ডেশন আবার পড়তেছি, ওটা পড়ে যে ফিলিংটা হচ্ছিল পুরো ওই ফিল পাইছি। অ্যান্ড জাস্ট লাইক আইজাক আসিমভ আছে না, যে ওরা যেটা করতো, ওরা কিন্তু আননেসেসারি জিনিসপত্র সরায় রাখতো, জাস্ট গল্প বলার জন্য যেটা দরকার ওটা বলতো। সো এটা হচ্ছে ওয়ান অফ দোজ সাইফাই, জাস্ট গল্প বলার জন্যে। আমি বারবার বলছি দোস্ত, এই ক্লাস ডিফারেন্স থেকে যে আর্গুমেন্ট, মারামারি, এবং লাস্টে এদের মিল, অবশ্যই মিল হয়, সারাক্ষণ ওরা মারামারি করে না, কিন্তু এটা এত অর্গ্যানিক্যালি হয়েছে, নাথিং ফেল্ট ফোর্সড। ইউজুয়ালি কি হয়, ক্লাস ডিফারেন্স, তারপরে 2 দিন পরে আছে না, উই নিড টু ফাইট টুগেদার, তাহলে কিন্তু ম্যাজিক্যালি ঠিক হয়ে যায়, তারপরে দুটো ছোটো ছোটো জোক অ্যান্ড এভরিথিংস ফরগটেন। এখানে এটা না। অ্যান্ড আই হেট ঝগড়াঝাটি এসে, আমার খুব পছন্দ না। সো তুই এখন চিন্তা কর মানে কত স্কিলফুলি লিখছে, যে ইউ উইল ফিল ইট, অ্যান্ড আই কুড ফিল ইট বিকজ mashallah, mashallah, I've grown up with very rich friends. I've grown up with very rich friends, and they're not brats. But আমি ওদের ওয়ার্ল্ড ভিউ আমার থেকে যে অনেক ডিফারেন্ট, এটা খুব ক্লিয়ারলি জানি, যে দে হ্যাভ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ বিকজ দে হ্যাভ এ লট মোর মানি, আই হ্যাভ এ ডিফারেন্ট ওয়ার্ল্ড ভিউ, লট লেস মানি। সো এটা এত সুন্দর করে এখানে দিচ্ছে। সো ফর দ্য সাইফাই, ফর আ স্টাডি ইন হিউম্যানিটি, এ ক্লাস ডিফারেন্স, ফর আ হোপফুল ফিউচার, ফর আ ফ্যান্টাস্টিক স্টোরি, I strongly recommend এই বইটা to any sci-fi book lover, any book lover. This is brilliant. A Theft of Fire, a Devon Eriksen ক্লিয়ারলি এই যে কম্পিটিশন থেকে ওকে বের করে দিছে। মানে আমি কম্পিটিশনের এই কিছু কিছু বই যেগুলো অ্যাওয়ার্ড পাইছে ওগুলো আমি পড়ছি, এবং ওখানে আমি জেসিএম বার্নকে আমাদের লাস্ট শোতে বলতেছিলাম যে অমুকের অমুকের জিতা উচিত হয় না, এসে মানে খুবই ফালতু ফালতু বই অনেক কিছু জিতছে, আছে না যে বেস্ট ইউজ অফ পাংচুয়েশন, এসব অ্যাওয়ার্ড অনেকে পাইছে, আর এটা বের করে দিচ্ছে। দিস ইজ, I've read a few books, I've not read the others, but I'll be very surprised if এর থেকে বেটার বই আছে, বিকজ এখানে জেসিএম বার্ন তার বই দিছিল, দিস ইজ বেটার দেন জেসিএম বার্নের বই, দিস ইজ ক্লাসিক গ্রেট সাইফাই। That's all I can say. I'm so excited যে আমি এটা নিয়ে আজকে কথা বলতে পারলাম। ফারুক, have I excited you? I was sold on the year when you said it's a heist. I'm a sucker for heist stories. But be it in movies, be it in TV series, be it in books, heist shunle, I'm there with you 110%. Tujita series that this sounds very refreshing at the take on a heist. So yes, I'm absolutely going to look forward to picking this one up. Josh. So guys, ফারুক আজকে বললো উইলবার স্মিথের বই নিয়ে কথা বললো, আমি বললাম ডেভন এরিকসনের থেফট অফ ফায়ার নিয়ে। লেট আস নো এগুলা কি শুনে মজা লাগছে নাকি না, আর ইউ ইন্টারেস্টেড ইন দিস বুকস। বই কোত্থেকে পাবেন, খুব সিম্পল, লেট মি ব্রিং ইট আপ। এখনকার দিনে বই পড়ছে সহজ জিনিস কিছুই নাই। কোথায় রাখছি জানি, এই যে বুকস, কোত্থেকে বই পাওয়া যাবে, দেয়ার উই গো। বই আপনারা এইসব জায়গা থেকে পেতে পারেন, এখন বাংলাদেশে খুবই সোজা বই পাওয়া। সো বাতিঘর হচ্ছে একটা দোকান যেটা আমরা সবাই চিনি। দেন দের ইজ দ্য বুক ওয়ার্ম, এই যে সে শাহাবুদ্দিন পার্কে, প্লাস অনলাইনে আপনারা ওখান থেকে অর্ডার করতে পারবেন। দেন দের বাতিঘর তো বললামই। দেন দের ইজ ইন্দো বাংলা বুক শপ, অনলাইনে এটা থেকে অর্ডার করতে পারবেন। দেন দের ইজ বুকোপিডিয়া, যেখান থেকে নাহিয়ান সবচেয়ে বেশি বই কিনে অ্যাজ ফার এজ আই নো। সো
এইসব জায়গা থেকে আপনারা এটা অর্ডার দিতে পারবেন। উইলবার স্মিথের বইটা হয়তো ঢাকায় পেতে পারবেন। থেফট অফ ফায়ার 100% শিওর আমি যে ঢাকায় পাওয়া যাবে না। সো এটা আপনারা অর্ডার দিয়ে, যদি ইন্টারেস্টেড লাগে তাহলে অর্ডার দিয়ে কিনতে পারেন। সো দ্যাটস ইট গাইজ, লেটস মুভ অন টু আমাদের কমেন্ট সেকশন। আজকে দেখি কি কি কমেন্ট হয়েছে। প্রথমে হচ্ছে কায়সার ইজ হিয়ার, ইজ ওয়াচিং অন ইউটিউব। সাবাস কায়সার। কায়সার বলছে ফার্স্ট কমেন্ট অন ইউটিউব, ইয়েস আই এম রেডি ফর বুক ডন শাকিব ভাই, অল হিলড আপ, ফ্যান্টাস্টিক নিউজ। সো ইনশাল্লাহ নেক্সট টিউসডে ইটস ইউ মি অ্যান্ড ফারুক, উইল হ্যাভ এ গ্রেট টাইম। কায়সার বলছে ফারুক ভাই, আই হ্যাভ নট রেড উইলবার স্মিথ বিফোর, উইচ বুক শুড আই স্টার্ট উইথ? ও এই যে মাথাটা ফ্রিজ হয়ে গেল। ডেফিনেটলি ইজিপশিয়ান সিরিজ না, there is, আমি যে বুকটা দিয়ে শুরু করছিলাম, I'll try and get you that name কাইসার, আমি তোকে মেসেজ করে পাঠিয়ে দিব। It's one of my favorite books of all time about historical fiction. I'll try to dig that book. আমার নামটা মাথায় আসতেছে না, I'll share it with you. হ্যাঁ, আমিও এই যে তাড়াতাড়ি গুগল করলাম and I'm looking at his books, but কোনো কিছু না, nothing striking a bell. আমি কিন্তু at least তিন ও চারটা উইলবার সবগুলি স্মিথ নামই পড়ছি। কিন্তু ওই যে দ্য লায়ন, দ্য সানরক, দ্য হ্যাঁ এই, হ্যাঁ, সো দ্য নাথিং ওই, স্ট্রাইকিং। সো সো নামগুলি অত মনে নেই। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে কায়সার, ইনশাল্লাহ ফারুক কিছুটা দিবে। ওকে, দেন দের ইজ তাসিন রেজা ইজ হিয়ার, ওয়ারলক খুব পছন্দের বই। এনশিয়েন্ট ইজিপ্ট নিয়ে বই পেলে আর কিছু লাগে না। ফারুক ভাই, ক্রিশ্চিয়ান জাকের বইগুলো না পড়ে থাকলে পড়তে পারেন। হোয়াট ইজ thank you দিস for the ক্রিশ্চিয়ান জাক? recommendation. I will. আচ্ছা, I mean, ওকে, কুল, I'm not aware of it, but thank you. গ্রেট। Definitely Christian Jack. Rorona Zorro is here. I read some Wilbur Smith books a long time ago and liked most of them. The last Wilbur Smith book I read was Dark of the Sun, which didn't click with me. ফারুক পড়ছিস? না, ওই যে নামগুলি আমি হ্যাঁ, I'm sorry, এখন মাথায় আসতেছে না। Okay. Jannatul Mafi is here. Farooq bhai, have you read Roots by Alex Haley? A powerful Yes. story on the impact of slavery on Yes. one family. Roots has moments of Yes. tenderness and joy, terror and heartbreak. I also watched the television series. I think Bangladesh আমরা সবাই BTV তে সিরিজটা দেখছি। One of those books that really makes you think about the lives that some people endured. Pretty well written and highly recommended. Farooq? Yes, yes, yes. Roots পড়া হইছে, it's one of those big thick years. It was মানে ওই I consider it to be ওই যখন আমি ওই Gone with the Wind ওই সব যখন ক্লাসিক্স পড়ছিলাম তখন Roots was also one of those books that I read. Yes, I absolutely agree with everything Jannatul Mafi, you're right. Yes. Okay. Kaisar বলছে ফারুক ভাই, ignore Shakib bhai, you are doing the great work of consuming mediocre to bad books and movies and saving us time. You are the real Dark Knight. Yes, Kaiser, তুমি বুঝছো। আচ্ছা, Kaiser continues. Finish the 13 Jack Reacher book, Gone Tomorrow. Absolutely loved it. ফারুক পড়ছিস? আমি শিওর আমি পড়ছি, টাইটেলটা মনে আছে, গল্পটা আমাকে কেউ মনে করাই দিতে হবে, but I'm sure I read it and I'm sure I enjoyed it. Yes. Kaiser continues. Right now reading Siddiq Ahmed's Shornobaj. Siddiq bhai, arguably the best contemporary historical fiction writer. Oh, হ্যাঁ হ্যাঁ, শুনছি আমি এটা। প্লিজ রিড হিজ বুক ধনুর্ধর। ধনুর্ধর আমার কাছে আছে, আমার পড়তে হবে, ফ্রম বাতিঘর প্রকাশনী, হাইলি রেকমেন্ডেড। ইয়েস, ইনশাল্লাহ পড়বো। রোরোনা জোরো বলছে বট স্বর্ণবাজ বাই সিদ্দিক আহমেদ, হার্ড নাথিং বাট গুড থিংস অ্যাবাউট হিম। ইয়েস ইয়েস ইয়েস। জানাতুল মাফি বলছে আমার মনে হয় তোদেরকে না স্ট্রিমিয়ার থেকে বের করতে, তোদেরকে অ্যাড করার পর থেকে এগুলো শুরু হচ্ছে। যাই হোক, ঠিক মতো ক্লিক করা যায় না, কিছু না। অ্যাজারেন্থ হিলার সিরিজ পড়ছি, এক্সেলেন্ট মার্ডার হোবো ফিমেল, the story of a gal getting কি লিখছো ভাইয়া, into another world with magic was fantastic. She stumbles into a ruined temple and gets the battle healer class that is focused on unarmed fighting and touch healing. আচ্ছা, এটা কি ইয়ে টাইপের নাকি, আরপিজি টাইপের, লিট আরপিজি? She thrives and quickly levels, even though I hope she gets gimped. Great story. আচ্ছা, গুড গুড গুড। আচ্ছা, নিজেদের মধ্যে আলাপ হচ্ছে, গ্রেট। জান্নাতুল মাফি বলছে শালার আসে না কেন, এই যে আসছে। Love the Theft of War. This is one hell of a yarn. It has the character development of John Varley, the plot twist of Robert E. Taylor, battle scenes that are reminiscent of Jack Campbell, and the dramatic angst of Stephen R. Donaldson. Refreshingly robust and grounded space adventure, great world, interesting characters. Few conversations seem repeated, not at all. And the main character needs to ask himself earlier, but এইটা কি আমি জানি না, but altogether an enjoyable read and believable story. Gotta read the next one. Josh, very good.
কায়সা কবি বলছে হে অ্যানিমে টাইপের মেয়ে আছে তাই ফারুক ভাই জীবনে পড়বে না নো there's a reason why she looks like an anime character. There's a reason for it. Great to see Book Done regularly. Nahian bolche, yes, Nahian is great to be back. We'll keep trying, inshallah. Mafi bolche, I'm literally obsessed with the Montag and Strong detective agency series. This is another Dresden Files by Jim Butcher type. Not gonna lie, it's growing on me. হ্যাঁ আমি দেখতেছি জান্নাতুল মাফি তুমি every other day নতুন একটা বই পোস্ট করতেছো ফেসবুকে. Keep doing it. কায়সার বলছে বেস্ট ইউজ অফ পাংচুয়েশন ওয়াজ দ্য কম্পিটিশন আ সাইড এক্সাম অফ ও লেভেল এডেক্সেল ইংলিশ ল্যাঙ্গুয়েজ. হ্যাঁ কায়সা এগুলো হয়, তুমি আমাদের মেরিল প্রথম আরো ক্যাটাগরিগুলো দেখো, এগুলোই হয়. And I don't blame them. It's about celebrating with everyone, so it's fine. By the way, best use of punctuation আমি বানাই বলছি, বাট এই টাইপেরই আর কি. সো মোহাম্মদ হাসান নাহিয়ান বলছে গ্রেট টু হিয়ার অ্যাবাউট দ্য নিউ বুকস. এই আগে জানতাম না এগুলো নিয়ে, গ্রেট টু নো. জোশ উইভ অ্যাডেড সাম নিউ স্টাফ টু নাহিয়ানস লাইফ. থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং মি মিনস আ লট. আরে কি বলো তুমি, হোয়াট ডু ইউ মিন থ্যাঙ্কস ফর রিমাইন্ডিং? তুমি আর কায়সার দ্য টু পিপল বাই বুক ডন ইজ ব্যাক. That's true, actually. Yeah. অলরাইট, এর পরেরটা হচ্ছে নাহিয়ান কন্টিনিউস and or reading cafe science lab outlet. Reading cafe is giving 50% discounts. আচ্ছা এটা বইয়ের দোকান. 50% discount on all books, all original. Do check it out if you're interested. I've bought a few new pile recently. আচ্ছা reading cafe science laboratory. Josh, there you have it. So নাহিয়ান আজকে একটা জোশ খবর দিল, রিডিং ক্যাফে হচ্ছে সায়েন্স ল্যাবরেটরি বইয়ের দোকান যেখানে 50% ডিসকাউন্ট দিচ্ছে on a lot of books. So go get it. আজকে শো On all এখানেই books? শেষ. হ্যাঁ অল বুকস এখানেই শেষ. উইর সো হ্যাপি আজকে আমাদের দুটো খুবই পছন্দের বই নিয়ে আপনার সাথে কথা বললাম. ফারুক এটা হচ্ছে ইটস ওকে বাট আই লাভ ইট, আমার হচ্ছে ইট উইল চেঞ্জ ইওর লাইফ, এরকম বই নিয়ে আসছি. বাট ডোন্ট কমপ্লেইন টু মি ইফ ইট ডাজন্ট, দ্যাট মিন্স সামথিং রং উইথ ইউ. আই এম জাস্ট জোকিং. ফারুকও আসছে, আমিও আসছি, তাড়াতাড়ি শো শেষ করি. আপনাদের সাথে আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট সানডে. এন্ড অফ কোর্স বুক ডন উইল রিটার্ন নেক্সট টিউসডে. সবাই ভালো থাকবেন. হোপফুলি রোজা ইজ বিং কাইন্ড অন ইউ. খোদা হাফেজ, গুড নাইট, হ্যাপি সেহরি.